দাপট কাকে বলে দেখালো তৃণমূল। হুগলিতে দুটি কেন্দ্রে এসআইআর এর শুনানি বন্ধ করে দিলেন তৃণমূলের দুই বিধায়ক। আবার অন্যদিকে কমিশনের খোদ পর্যবেক্ষকের গাড়িতে হামলার ঘটনা ঘটল মগরাহাটে। আর তাই প্রশ্ন, এটা যদি ট্রেলার হয় তাহলে সিনেমায় কি হবে, কি করবে কমিশন? আর এরই মধ্যে আজ নিউ টাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এই নিয়ে আলোচনায় আসবো, স্টুডিওতে অতিথিরা রয়েছেন, প্রত্যেকের কাছে আসবো, কিন্তু শুরুতে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে হুগলির চুঁচুড়া এবং অন্যদিকে হুগলির ধনেখালি। একদিকে বিধায়ক অসিত মজুমদার, অন্যদিকে বিধায়ক অসীমা পাত্র, যারা একেবারে BLA 2 তাদের রাখতে হবে। এই যে এসআইআর হিয়ারিং চলছে তার মধ্যে, সেটা যদি না হয় পুরোপুরি কালকে বন্ধ করে দেওয়া হবে এই হিয়ারিং, এই হুমকি দেওয়া হলো। চুঁচুড়ায় তো রীতিমতো 2 ঘন্টার জন্য তৃণমূল বিধায়ক অসিত মজুমদার তিনি বন্ধ করে দিলেন শুনানি পর্ব। এইটা চুঁচুড়ার ছবি দেখতে পাচ্ছেন। একদিকে চুঁচুড়া এবং অন্যদিকে ধনেখালি, দুই তৃণমূলের দুই বিধায়কের দাপটে বন্ধ রইল বেশ কিছুক্ষণ এসআইআর এর শুনানি পর্ব। দাবি একটাই, BLA 2 তাদের থাকতে দিতে হবে এই শুনানি পর্বে। দেবে না সেটা লিখিত দিচ্ছে না, সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, সেটা দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। পুরো 3টে বিধানসভার হিয়ারিং বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, আমি বিডিওকে বলেছি, এসডিওকে বলেছি, BLA 2 থাকবে। আর BLA 2 থাকতে পারবে না, তুমি লিখিত দাও, আমরা চলে যাব। ঠিক আছে তো? তাহলে BLA 2 যখন ঢুকতে দিচ্ছে না, হিয়ারিং বন্ধ করে রেখেছি। যে BLA 2 থাকবে, থাকতে দেবে না, সেটা লিখিত দিচ্ছে না। সে দিচ্ছে না বলে হিয়ারিং বন্ধ করে দিয়েছি। BLA অর্থাৎ বুথ লেভেল এজেন্ট, BLA 2 তাদের থাকতে দিতে হবে এই হিয়ারিং পর্বে। একেবারে গর্বের সঙ্গে বলছেন 3টে বিধানসভার পুরো হিয়ারিং চলছিল, বন্ধ করে দিয়েছি। এটা হচ্ছে চুঁচুড়া মগরা যে ব্লক অফিসে যেখানে হিয়ারিং চলছিল, সেখানে এই ছবি 2 ঘন্টার জন্য বন্ধ করে দিলেন তৃণমূল বিধায়ক। এবার ধনেখালির ছবি দেখাবো। সেখানকার বিধায়ক দাপুটে তৃণমূল নেত্রী অসীমা পাত্র, তিনিও বন্ধ করে দিয়েছিলেন। তিনি কি বলছেন দেখুন। যেখানে BLA 2 অ্যালাউ করেছে সেখানে কাজ চলছে, যেখানে BLA 2 অ্যালাউ করেনি সেখানে কাজ বন্ধ। তার কারণ হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন, যখন BLO বাড়ি বাড়ি যায় তখন BLA 2 কে অ্যালাউ করেছিল বাড়ি বাড়ি যাওয়ার জন্য। তাহলে কেন আজকে হিয়ারিং এ সে BLA 2 থাকবে না? তার অর্ডার কপি কোথায়? যে থাকতে পারবে না সেই অর্ডার কপি দেখাক, তাহলে সেটা আমরা মেনে নেব। কিন্তু তার আগে BLA 2 কে অ্যালাউ করতে হবে। সিনিয়র সিটিজেনদের বাড়ি বাড়ি গিয়ে হিয়ারিং করতে হবে। তবে অসিত মজুমদার তিনি শুধু আজকে 2 ঘন্টার জন্য বন্ধ করেছেন এমনটা নয়, তিনি হুমকি দিচ্ছেন যে এই BLA 2 তৃণমূলের যারা, তাদের যদি থাকার পারমিশন না দেওয়া হয় কালকে পুরোপুরি বন্ধ করে দেবেন তিনি। আর তা নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা দেখুন। ইলেকশন কমিশনের উচিত ওর বিরুদ্ধে এফআইআর করা এবং যে যে জায়গায় আসানসোল সহ যেখানে যেখানে এই ঘটনা ঘটছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা। এদের একমাত্র লাঠৌষধ ছাড়া অন্য কোনো ওষুধে এরা কাজ করবে না। আমি শুরুতেই তৃণমূল মুখপাত্র বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সবটা হচ্ছে বৈশ্বনাথদা আপনারা পরিকল্পনা করে করছেন বলে বিজেপির অভিযোগ। প্রচুর চেষ্টা করেছিলেন এই এসআইআর এর এনুমারেশন পর্ব আটকানোর, যেটা আপনারা করতে পারেননি। আর তাই যেন তেন প্রকারেণ এসআইআর এর হিয়ারিংটাকে আটকাতে হবে, তাই উদ্দেশ্য প্রণোদিতভাবে পরিকল্পনা করে এই কাজগুলো রাজ্য জুড়ে বিভিন্ন হিয়ারিং সেন্টারে জেলায় জেলায় আপনারা করছেন। বিজেপির বক্তব্য, বিজেপি তো কত মিথ্যে কথা বলবে তার একটা লিস্ট আমি জানতে চাই। প্রথমত, যে এসআইআর পর্বে যা যা হেল্প ডেস্ক হয়েছে সারা বাংলা জুড়ে, তৃণমূল কংগ্রেস ছাড়া, আপনাদের তো এত স্ট্রং মিডিয়া, আপনি দেখিয়ে দিন যে তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ রাস্তায় দাঁড়িয়ে তাদের সহযোগিতা করেছে।
আজকে আপনাদের কাগজে আপনাদের মাধ্যমে ছবি বেরোচ্ছে যে একজন 90 বছরের বৃদ্ধা, মুখে নল ঢোকানো একজন বৃদ্ধ, 90 বছরের শারীরিকভাবে অসুস্থ, 80 বছর, 85 বছর, 90 বছর, কেউ প্রতিবন্ধী, কেউ অক্ষম, তাদেরকেও এই লাইনে দাঁড় করা আমি হয়েছে। আপনার সঙ্গে সম্পূর্ণ একমত বৈশ্বনাথদা, কিন্তু প্রশ্ন হচ্ছে কমিশনের বক্তব্য, কমিশনের গাইডলাইনে স্পষ্ট করে দেওয়া আছে যে বিএলএদের অ্যালাউ করা হবে না, তারপরে কেন 2 ঘন্টা বন্ধ করে রাখবেন তৃণমূল? মানে আমি জানি না, হুমকি দেবেন? মানে ভার্চুয়াল যে হিয়ারিং এটা সুপ্রিম কোর্টেও অ্যালাউড আছে, এটা নির্বাচন কমিশন নিজের মতো ইচ্ছে করলে তা আইন হবে না। প্রধানমন্ত্রী গেলেন না ভার্চুয়ালি, এয়ারপোর্ট থেকে কৃষ্ণনগরের মিটিং করলেন, সুপ্রিম কোর্টে লয়াররা হিয়ারিং করছে ভার্চুয়ালি, আর এখানে 80 বছর 90 বছরের লোক তারা আসতে পারছে না বলে তাদের ভার্চুয়াল হিয়ারিং করতে দেওয়া হবে না। এইটা যদি গায়ে জোয়ারি না হয়, আমার প্রশ্নটা আপনি বুঝতে পারছেন না, আমার প্রশ্নটা বুঝতে পারছেন না, সেটা হচ্ছে বিএলএদের যে থাকতে দেওয়া হবে না, কমিশনের বক্তব্য এটা গাইডলাইনে স্পষ্ট, তাহলে এই হম্বিতম্বি কেন করা হচ্ছে? ইলেকশনের বেশ, দিন, বেশ, ইলেকশনের হ্যাঁ। দিন বিএলও এজেন্ডা, পোলিং এজেন্ডা ভোটের কেন্দ্রের ভেতর থাকে তো, ইলেকশনের দিন ডেট অফ ইলেকশনে থাকে তো, কারণ আমরা স্টেক হোল্ডার, আমরা স্টেক হোল্ডার হওয়া সত্ত্বে অন্য পার্টির এজেন্ট নেই বলে আমাদের তো সব বিএলও 2 আছে। ইলেকশন এজেন্টে আপত্তি না থাকলে বুথ লেভেল এজেন্টে আপত্তি কোথায়? বেশ, বিমল শঙ্কর নন্দ। না দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে ওই যে একটা কথা কবিতা পড়েছিলাম না, একে একে নিভিছে দেউটি, তৃণমূলের একে একে মৃত্যু ঘণ্টাগুলো ক্রমশ বাঁচছে এবং ওরা বুঝে গেছে যে আর বাঁচার কোনো জায়গা নেই। এতদিন ধরে ওরা বহু চেষ্টা করেছিল এসআইআর করতে দেবো না, দেখে নেবো, তারপর সব নাকি রক্তগঙ্গা বইয়ে দেবে, তো কিসের গঙ্গা সব বয়ে গেছে, না যমুনা সরস্বতী সব বইয়ে দিল দেখা গেল। তারপর যখন পুরো কাজটা হয়ে গেল, একটা লোকের নাম বাদ দিলে নাকি একেবারে আগুন জ্বালিয়ে দেবো, তারপর বিজেপির নেতাকর্মীদের বেঁধে রাখা হবে, এই সমস্ত যখন ফেল করলো, এবারে মূল লক্ষ্য একটাই, 58 লক্ষ 59 লক্ষ নাম বাদ দেওয়ার পর তো বুঝে গেছে এবারে যে এবারে মরণ একেবারে দোরগোড়ায় এসে হাজির। আমি বলছি বিমলদা, আমি বলছি কোথাও একটা অস্বচ্ছতা থেকে যাচ্ছে। তৃণমূলের তো বক্তব্য যে কমিশন সেই অর্ডার বা নোটিফিকেশনটা বের করে দিক, একবার সামনে এনে দিক, যেখানে বলা হয়েছে যে বিএলএদের অ্যালাউ করা হবে না, সেইটাই বা কমিশন সামনে আনছে না কেন? তাহলে তো এত সমস্যাই হতো না। ওরা কমিশনকে বলুক না, আমি তো কমিশনের মুখপাত্র নই। কমিশনে গেছিলেন তো তৃণমূলের প্রতিনিধিরা। কমিশন কি করবে না করবে, কমিশন ওটা ঠিক করবে, ওটা আমরা ঠিক করব না। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তৃণমূল যদি পড়াশোনা না করে কনস্টিটিউশন নিয়ে আসুক, আমি ওদের দেখিয়ে দিচ্ছি, ওরা তো পড়াশোনা করে না, পয়সা জ্ঞানেশ কুমার তো অমিত শাহের একদম পদলেহন করা লোক, এটা সবাই জানে, তাকে নির্বাচন কমিশনের মাথায় বসানো হয়েছে। কথাবার্তা পদলেহনকারী, নিজেরা ওই নেতা নেত্রী পার্টিতে থেকে বড় হয় তো সব। নির্বাচন কমিশনটাকে একেবারে এত রুচিহীন লোকেরা, এরা ভারতীয় সভ্যতা এরা টেকে না, থাকে না। আমি বলছি এই চাপানুতরের মধ্যে বিজেপি বনাম তৃণমূলের মধ্যে চাপানুতরের মধ্যে একটা কার্যত নজিরবিহীন ছবি দেখা গেল, যেটা মগরাহাটে গেছিলেন যিনি দক্ষিণ 24 পরগনার রোল অবজারভার সি মুরুগান, তার গাড়িতে হামলা পর্যন্ত চলল। ছবিটা একবার দেখুন। এর আগে আপনারা জানেন যে মগরাহাটে যে শিরাকোল হাই স্কুল, যেখানে এই হিয়ারিং চলছিল, সেখানে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, তৃণমূলের একাংশ বিক্ষোভ দেখায় এই দাবিকে সামনে রেখে যে ওই একই বিএলএদের থাকতে দিতে হবে এই হিয়ারিংয়ে। তারপর সেখান থেকে যখন বেরিয়ে যাচ্ছেন এক ঝাঁক মহিলা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত তারা বলছেন যে এসআইআর মানবো না, ইলেকশন কমিশন মানবো না, কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ তারা করছেন, এবং তারপর দেখতে পাচ্ছেন যে গাড়ির যে দরজার লক সেটা ভেঙে দেওয়া হয়েছে। প্রতিবাদ করতে এবং আবাস যোজনার যে সমস্ত যে কাজ বন্ধ দিয়েছে তার প্রতিবাদের জন্য আমরা আজকে এখানে আমরা ইলেকশন কমিশনার চাই না, বাংলায় ইলেকশন
আমি আমার কাজটা করে ছাড়বো, আমি আমার কাজটা করে এখান থেকে যাবো। স্যার আপনি আপনার নিরাপত্তার অভাব করছেন কোনো আরে একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে यार? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। এটা তো প্রশাসন আছে, ওনারা দেখে নেবে। এটা কি কোনো রাজনৈতিক দল বাধা দেওয়ার চেষ্টা আমি করছে? জানি না, এটা ওনারা। আর এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এই পর্যবেক্ষকের আক্রান্ত হওয়ার ঘটনায় সিইও দপ্তর কমিশনের রিপোর্ট পাঠাচ্ছে, অর্থাৎ দিল্লিতে নির্বাচন সদন যেটা রয়েছে অর্থাৎ নির্বাচন কমিশনের যে অফিস সেইখানে রিপোর্ট পাঠানো হচ্ছে। সি মুরুগানকে ঘিরে প্রথমে বিক্ষোভ দেখানো হয় শিরাকোল হাই স্কুলে, তারপর তার গাড়িতে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় রিপোর্ট যাচ্ছে কমিশনে, যাবতীয় ভিডিও ফুটেজ সহ রিপোর্ট পাঠানো হচ্ছে সিইও দপ্তর থেকে নির্বাচন কমিশনে দিল্লিতে। এর আগে আপনারা জানেন যে ফলতায় যখন তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছিল সেই ঘটনারও রিপোর্ট পৌঁছেছিল দিল্লিতে, এবং তারপর এই আজকে দেখা যাচ্ছে গাড়িতে আক্রান্ত হওয়ার ঘটনা, গাড়িতে হামলার ঘটনা, তার রিপোর্টও যাচ্ছে এবার দিল্লিতে। আমি এখানে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের কাছে আসতে চাইবো। একটা বিষয় কুর্নিশ না করলে সেটা সঠিক হবে না, সেটা অরিন্দম দা, সেটা হচ্ছে এই সি মুরুগান তিনি নিঃসন্দেহে শিরদাঁড়া সোজা রেখে বলেছেন আমি আমার কাজ করে যাব, এত প্রবল বিরোধিতা বিক্ষোভের মধ্যেও নিঃসন্দেহে সেটা প্রশংসাযোগ্য। কিন্তু আমি বলছি একজন আইএস আধিকারিক শুধু নয়, তিনি নির্বাচন কমিশনের রোল অবজারভার, তার সিকিউরিটির এই রকম পরিস্থিতি কেন হবে? দেখুন, রাজ্য সরকারের যদি কোনো অর্ডার থাকে সেটা কমপ্লাই করার দায়িত্ব হচ্ছে কি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই হোক বা ডিজির হোক বা এসপিতে হোক, না করলে তার এগেনস্টে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়। আমরা দেখেছি ইলেকশন কমিশনের যে ডাইরেকশনটা 11টা পয়েন্ট, তারপরে আপনি আবার যে বললে BLO2 কোনো অবস্থাতেই সেখানে এন্ট্রি পাবে না এই বলে আপনি বলেছেন, সেটা আমিও দেখেছি। আপনার মধ্যে মনে আছে 2020 সালের ডিসেম্বর এই শিরাকোলে কিন্তু বিজেপির প্রেসিডেন্ট মিস্টার নাড্ডাকে অ্যাটাক করেছিল এবং ইন প্রেজেন্স অফ 3 জন IPS অফিসার। আপনাদের একটু স্মরণ করে দিই, আমি কিন্তু মগরাহাট থানা ওসি থাকতে এবং উস্তি থানা ওসি থাকতে খুব টাফ সময় কিন্তু আমি ইলেকশন দুটো করিয়েছি। যদি মগরাহাট এবং উস্তির কেউ থাকেন একটু বলুন যে ওখানে কোনো গন্ডগোল হয়েছে কিনা, আপনি বলুন। আজকে একজন MLA বলছে যে আমি বন্ধ করে দিয়েছি, উনি এটা মানে উচ্চস্বরে বলছে আমি বন্ধ করে দিয়েছি গর্বের সঙ্গে। গর্বের সঙ্গে। আচ্ছা, এটা একটা MLA যদি এই কথা বলে তাহলে সাধারণ মানুষের মধ্যে তো একটা প্রতিক্রিয়া হবে। হোয়াট রাইট হি হ্যাজ গট? আজকে কি এটা কোনো আজকে অর্ডার হয়েছে যে তোমরা ঢোকা? আমি দেখছি মুখ্যমন্ত্রী বারবার একটা বক্তব্য বলছে যে বৈধ ভোটার যাতে কোনো অবস্থাতে কোনো জায়গায় হ্যারাস না হয়। আজকে এটা তো সত্যি, যদি প্যারালাইজড হয়ে যায়, কিডনিতে প্রবলেম হয়, তাহলে সেইখান থেকে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু ইলেকশন কমিশনের দায়িত্ব রয়েছে। আপনার মনে রাখতে হবে ইন ভিউ অফ ভেরি ইমার্জেন্সি সিচুয়েশন 7 দিন কিন্তু সময় বাড়ানো হয়েছে। কেন বাড়ানো হলো? প্রয়োজন ছিল বলেই, এবং সেটা অল ইন্ডিয়া 12টা জায়গায় করা হয়েছে। কিন্তু আমি আপনাদের আবার বলছি, এই যে পর্যবেক্ষণ আন্ডার দ্য লিডারশিপ অফ সুব্রত গুপ্ত, আজকে যে 12 জন প্লাস আরো 5 জন 17 জন এসছে, আপনি মনে রাখবেন এইভাবে যদি আজকে বানচাল করে দেয় তাহলে কিন্তু যারা নাকি বৈধ ভোটার, আমি বলছি অরিন্দম দা, এইটা তো কমিশনের কাছে জানা ছিল না এমনটা নয়। এক হচ্ছে এর আগে ফলতায় ঘটনা ঘটেছে, তারপর আজকে সকালে ঘটেছে শিরাকোল হাই স্কুলে ঘটনা ঘটেছে, তারপরেও এই ধরনের ঘটনা। এবং আমি দর্শকদের তথ্যের জন্য জানিয়ে রাখি, গতকাল সি মুরুগান সিকিউরিটি চেয়েছিলেন জেলা পুলিশের কাছে। জেলা পুলিশের তরফে কমিশন সূত্রে যেটা দাবি করা হচ্ছে, জেলা পুলিশের তরফে বলা হয় VIP মুভমেন্ট আছে, ফলে সেই সিকিউরিটি পর্যাপ্ত দেওয়া সম্ভব নয়। এবং তারপরে হচ্ছে এই ছবি দেখা গেল। আমি দ্রুত কলতান দাসগুপ্তর কাছে আসবো। কথা হচ্ছে কি কলতান, আমার কথাটা হচ্ছে যে এই কাজগুলো তো ইচ্ছাকৃতই করা হচ্ছে। অতীতেও এই ধরনের ঘটনা যাদেরকে সামনে লেলিয়ে দেওয়া হয়েছিল, ওরা যে তৃণমূলের নেতা নেত্রী সেটা তো বোঝাই যাচ্ছে, খুব অসুবিধা নেই। কিন্তু কথা হচ্ছে যে 100 দিনের কাজের বকেয়া সম্ভবত দাবি করছিলেন। তাহলে আজকে যখন মুখ্য সচিব কি অর্থ সচিব অন্যান্য সচিবরা ওখানে কোনো প্রোগ্রামে যাবেন, মুখ্যমন্ত্রীর সাথে যে বিভিন্ন সচিবরা বিভিন্ন মিটিং টিটিংয়ে যান, প্রশাসনিক বৈঠকে, সেখানে এরা হাজির হয়ে 100 দিনের কাজের কথা বলেন না কেন? তাহলে IAS অফিসারদের দেখেই যে কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলতে হয় ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে ঠিক করে দেওয়া থাকে, আগে বোধহয় হোয়াটসঅ্যাপ ছবি টবি পাঠানো থাকে, গাড়ির নাম্বার দেওয়া থাকে, পরিকল্পিতভাবে আক্রমণ করা হয়, কারণ এই একটা ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে বানচাল করার জন্য। পুলিশ জানে না যে কে পুলিশ? তৃণমূলের আমলে পুলিশের টেবিলের তলায় লোকানো ছাড়া আর কাজ কি আছে? আপনি একটার পর একটা ঘটনা, আমার শো শেষ হয়ে যাবে বলতে বলতে, যে কতগুলো ঘটনায় পুলিশ
তদন্ত কোন জায়গায় নিয়ে গেছে? বৈশ্বনাথ পুলিশের চট্টোপাধ্যায়। ডিজি তিনি ডায়েরি লোপাট করেছেন না কি হয়েছে। করেন তাই নিয়ে সিবিআই তদন্ত হয়েছে, হচ্ছে। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। যাদের আমলে গঙ্গাধর ভট্টাচার্যকে থানার ভেতরে গুলি সেই করে জন্য মারা রাজীব হলো, কুমারের জন্য মমতা ব্যানার্জি আর দাঁড়িয়ে পড়লেন যেখানে নাকি? ডিসি মেহতা যাদের আমলে পার্থ খুন হলো চ্যাটার্জির কোর্টের জন্য মধ্যে, 1 মিনিট নীরবতা তাদের পালন মুখে করেননি। একই কথা শুনি রাজীব কুমারের জন্য অনশন CPM করছেন এর ওখানে। মুখে এই ধরনের কথা, যে হ্যাঁ, CPM মমতা এর ব্যানার্জির সময় মুখে এই ধরনের এত কথা। পুলিশ অফিসার এ কি? খুন হয়ে গেছে। আর রাজীব কুমারের জন্য আরে ধর্ণাটা? আপনাদের সময় তো তিনজনের কান্তি গাঙ্গুলি রাজীব নামে কুমারের murder জন্য এর ধর্ণাটা অভিযোগ। কেন হবে? আমি দুজনকে থামালাম। আমি বলছি আমাদের আশঙ্কা হচ্ছে এই সময় যদি এখন এসআইআর পর্ব চলছে তখনই যদি এই ছবি হয়, ইলেকশনের সময় কি হবে? দ্রুত বিমল শঙ্কর নন্দ। একটা কথা বলি, সেটা হচ্ছে এদের ঠিকঠাক শিখিয়ে পড়িয়ে পাঠানো হয়নি। যারা ট্রেনিং দিয়েছিল ওই তৃণমূলী ট্রেনিং আর কি, ওখান থেকেও কাটমানি জেড়ে দিয়েছে, টাকা পয়সাও যে দেয়নি ঠিকগুলো। নইলে বলে কেউ যে নির্বাচন কমিশন চাই না, কি এগুলো? মানে অশিক্ষার একটা সীমা তো আছে। অশিক্ষিত দল একটা ক্ষমতায় রয়েছে সেটা আমরা জানি, কিন্তু এই লেভেলের অশিক্ষা হতে পারে নির্বাচন কমিশন ছাড়া ভোট করতে চায় এরা। তার চেয়ে বলে দিলে হয় আমার লোকগুলো বাপু যাবে, তারাই নির্বাচন কমিশন হবে, রাজ্যে কাউকে ঢুকতে দেবো না। ভালো করে শুনে আরে এই দল তো 4 বছর ধরে শুনে জিতছে, রাখো, আপনি তো তৃণমূল এখনো কংগ্রেস জিততে পারছেন না। 2026-এ শুধু এরা হারবে না, আপনিও তারপরে 2021-এও তাই কোনো বলেছিলেন, আদালতে বিচার করা 2024-এও হবে। বেশ বেশ, আমি বলছি নিঃসন্দেহে 2026 যাওয়ার আগে যদি এরকম পরিস্থিতি হয় আর দুদিন পরে নতুন বছরে আমরা প্রবেশ করছি, ভোটের সময় ছবিটা কি হবে? আমাদের আশঙ্কা এবং ভয়টা এই জায়গাতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।